আসসালামু আলাইকুম। হোমবক্স প্রোডাকশনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। মিরপুর থেকে মেট্রো রেলে উঠে যদি কিছু সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় ঢাকার ৩৫০ বছরের ইতিহাসের কাছে, আর সেই ভ্রমণের শেষে যদি থাকে পুরান ঢাকার বিখ্যাত খাবার আর শরবত। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব লালবাগ কেল্লা, ইফতার করব পুরান ঢাকার জনপ্রিয় রয়্যাল রেস্টুরেন্টে, আর শেষ করব বিখ্যাত বিউটি লাচ্ছির শরবত দিয়ে। চলুন শুরু করা যাক আজকের ছোট কিন্তু দারুণ একটা ঢাকা ট্রাভেল জার্নি। আমি আর আমার বন্ধু আজকে ট্রিপ শুরু করি মিরপুর থেকে। গন্তব্য পুরান ঢাকা। আমরা উঠে পড়ি ঢাকার আধুনিক পরিবহন ঢাকা মেট্রো রেলে। খুব দ্রুতই আমরা পৌঁছে যাই ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে আমরা রিকশায় করে চলে আসি আজকের প্রথম গন্তব্য লালবাগ কেল্লায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা চলে আসি পুরান ঢাকায় লালবাগ কেল্লাতে। আমি আছি আপনাদের সাথে রাফি এবং আমার সাথে আছে আমার বন্ধু সজল। হ্যালো। তো আমরা আজকে এখানে লালবাগ কেল্লা একটু ঘুরবো এবং আমরা এখানে রয়্যাল রেস্টুরেন্টে আজকে ইফতার প্রোগ্রাম একটা করব। সো অনেক দিন সো রয়্যালের ইফতার এমনিতে খুব ভালো হয়। তো আজকে আমরা দেখি কীরকম হয়। তো এখন আমরা লালবাগ কেল্লাটা একটু ঘুরে দেখবো, হাতে যেহেতু এখন অনেক টাইম আছে। আমি হচ্ছে লালবাগ কেল্লার কিছু ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমরা লালবাগ কেল্লা ঘুরে রয়্যালে চলে যাব ইফতার করতে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে বিউটি লাচ্ছিতে যাওয়া। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। ইতিহাস থেকে জানা যায় লালবাগ কেল্লা ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৭৮ সালে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরিবিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। যদিও দুর্গটি পুরোপুরি শেষ হয়নি, তবুও এর স্থাপত্য, বাগান আর ঐতিহাসিক পরিবেশ এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। কেল্লার ভেতরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন কয়েকশো বছর আগে ঢাকায় ফিরে গিয়েছি। লালবাগ কেল্লা ঘোরা শেষ করে আমরা চলে আসি পুরান ঢাকার বিখ্যাত রয়্যাল রেস্টুরেন্টে ইফতার করার জন্য। আমাদের টেবিলে ছিল কাশ্মীরি নান, চিকেন তান্দুরি, চিকেন হাঁড়ি কাবাব, জালি কাবাব, আর সাথে ছিল রয়্যালের খুবই জনপ্রিয় পেস্তা বাদামের শরবত। এখানে আমাদের টোটাল বিল আসে ১১০০ টাকার মতো, যেখানে কাশ্মীরি নান ৭০ টাকা করে, চিকেন তান্দুরি ৫০০ টাকা, হাঁড়ি কাবাব ২০০ টাকা এবং পেস্তা বাদামের শরবত ১৬০ টাকা হাফ লিটার। পুরান ঢাকার খাবারের স্বাদ একটু আলাদা, মশলার ফ্লেভার, রান্নার ধরন আর সেই পুরনো ঢাকার পরিবেশ, সব মিলিয়ে ইফতারটা ছিল অসাধারণ। হালিম কত? 250।
এটা কি চিকেন কাবাব কত করে? 250 টাকা হাফ। 250 হাফ। একটা এখানে কি সিনা একটা রান। এখানে কি হাফ আছে? এটা এই যে একটা সিনা একটা রান, একটা সিনা একটা রান হবে। দুজন নিলে কটা নিব? দুজনের এক কাপ নিলে হবে। একটা নিলে হবে, 250 টাকাটা নিলেই হবে। আর এটা দুইটা নিলে 70 টাকা পিস। দুজন একজন একটা খেতে পারবে তো? আর একজন একটা দুজন দিয়ে রোটি সিল করে বিল করা। হ্যাঁ, আপনাদের আইটেমগুলোর একটু নাম আর বিস্তারিত আমাদেরকে বলেন। আচ্ছা, আমাদের আইটেমের মধ্যে প্রথমে হচ্ছে এটা হচ্ছে শাহী পরোটা। এটার দাম হচ্ছে 70 টাকা। 70 টাকা। 70 টাকা। এরপরে আছে হলো এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি নান। হ্যাঁ, কাশ্মীরি নান 70 টাকা এবং এর বড় আরেকটা আছে এটা হচ্ছে মিশরি নান। এই মিশরি নান হচ্ছে 150 টাকা। এইটা তো একজন খেতে পারবে? হ্যাঁ, এটা একজন আরামে খেতে পারবে আর এটা দুজন খেতে পারবে। আর এরপরে যে আইটেমটা আছে এটা হচ্ছে আপনার হলো ডিম পাকোড়া, এটা 20 টাকা করে। আচ্ছা, এরপরেরটা? এরপরটা হচ্ছে রোল, ভেজিটেবল চিকেন মিক্স করা রোল, এটা 25 টাকা। আচ্ছা, এরপরেরটা? তারপরে আছে চিকেন ললি, এটা উইংস দিয়ে হচ্ছে তৈরি করা হয়েছে, চিকেন উইংস, ওটা 25 টাকা। তারপরে যেটা আছে এটা হচ্ছে জালি কাবাব, চিকেন জালি কাবাব, ওটা 40 টাকা। আপনাদের তো মনে হয় চিকেন জালি কাবাবটা একটু বিখ্যাত। আমাদের রয়্যাল বিখ্যাত এই একটা পণ্যই সবচেয়ে আমি কিন্তু রয়্যালের ইফতার করছি 2019 সালে এসে একবার, তখন কিন্তু খাইছিলাম অনেকগুলো। অনেক বিখ্যাত। এটা দেখবেন 4টার পরে আর পাওয়া যাবে না, 4:30 4টার পরে ওইটাও দিব। আর এরপরে? তারপর যেটা আছে এটা হচ্ছে আপনার হলো রোস্ট, মুরগি রোস্ট, এটা হচ্ছে 130 টাকা করে পার পিস। 130 টাকা। তারপরে যেটা আছে ওটা হচ্ছে খাসির চাপ, ওটা হচ্ছে 220 টাকা। 220 টাকা। তারপরে যেটা আছে ওটা হচ্ছে খাসির লেগ রোস্ট, 300 টাকা করে। ওটা অলমোস্ট শেষও হয়ে গেছে। আর এরপরে তারপরে যেটা হচ্ছে আস্তা মুরগির মুসাল্লাম, ওটা 350 টাকা। আর তারপর যেটা আছে ওটা হচ্ছে চিকেন কাবাব, এটা 250 টাকা এক হাফ। আমরা হচ্ছে এটা একটা নিব, ঠিক আছে? উপরে বলবো এটা একটা করে নিব, দুজন তো আমরা। এটা একটা করে নিব, চিকেন জালি কাবাব একটা করে নিব। আর হচ্ছে এটার সাথে কি আপনার ওই চিকেন টিক্কা, চিকেন কাবাব? হ্যাঁ, চিকেন কাবাব হচ্ছে ওইটা। একবারে লাস্টে যেটা, ওইটা একটা করে নিলেই হবে নাকি? একটা বলতে এক হাফ নিতে হবে আপনার। দুজন কিন্তু আমরা। দুজন তো এক হাফ নিবেন, হয়ে যাবে এক কোয়ার্টার করে। এক কোয়ার্টার করে নিব। এক মুরগির অর্ধেকটা নিয়ে নেবেন, তাহলে দুজন খেতে পারবে। আর হচ্ছে পেস্তা বাদামের শরবত, পেস্তা বাদামের শরবতটা আছে, ওটা ভিতরে আছে, 320 টাকা করে লিটার আছে। দুজনের জন্য কতটুকু লাগবে? হাফ লিটার নিলে না, হাফ লিটার করে। ইফতার শেষ করে আমরা আবার রিকশায় করে চলে যাই পুরান ঢাকার আরেক বিখ্যাত জায়গা বিউটি লাচ্ছিতে। এই জায়গাটা মূলত লাচ্ছির জন্য খুবই জনপ্রিয়। আমরা এখানে এসে ট্রাই করলাম স্পেশাল লেবুর শরবত। যদিও আজকেরটার স্বাদ একটু কম লেগেছে, তবে এর আগে যতবার খেয়েছি ততবারই ভালো ছিল। তারপরও সারাদিনের ঘোরাঘুরির পর ঠান্ডা শরবতটা সত্যিই বেশি রিফ্রেশিং লাগলো। বন্ধু হচ্ছে লাচ্ছি খাচ্ছে, সরি লেবু শরবত খাচ্ছে, দেখেন। পুরান ঢাকার সরু রাস্তা, পুরনো দালান, মানুষের ভিড় আর খাবারের দোকান সবকিছু মিলিয়ে এই জায়গার আলাদা একটা জীবন আছে। এখানে ঘুরলে বোঝা যায় ঢাকার ইতিহাস আর সংস্কৃতি একটা বড় অংশ বেঁচে আছে এই এলাকাতে। অল্প সময়ের এই ছোট্ট ট্রিপে আমরা উপভোগ করেছি ঢাকার ইতিহাস, পুরান ঢাকার বিখ্যাত খাবার আর শহরের ব্যস্ত জীবনের মাঝেও লুকিয়ে থাকা সুন্দর কিছু মুহূর্ত।